আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। এখন বাচ্চা নিয়ে স্কুলে চলে যাব, তো ওকে স্কুলে টিফিন দিব, তো টিফিনটা আমি রেডি করে নিতেছিলাম। তো অনেক দিন পরেই কিন্তু আপনাদের সামনে চলে আসলাম। কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি না। আমার ওই যে বললামই তো, আমার শাশুড়ি অনেক অসুস্থ, ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি অবস্থায় আছে সবাই। এই অবস্থা তো ভিডিও করা যায় না। একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আজকে কয়েক মাস ধরে, এই আর কি অবস্থা। তো যাই হোক, মেয়েকে স্কুলে দিয়ে আমি এই রাস্তাটা চলে আসলাম হাঁটার জন্য। এটা আপনারা চেনেন অনেকে, তো এটা হলো নির্বাচন অফিসের সামনে নতুন রাস্তাটা। আর এই তো বৃষ্টি চলে আসলো। আর এখন যেহেতু বৃষ্টির দিন, কয়েকদিন পর পরই বৃষ্টি আসে বা প্রতিদিনই আসে। তো প্রতিদিন না ভালো লাগে না বৃষ্টি আসলে, মাঝে মধ্যে আসলে ভালো লাগে, কারণ প্রতিদিন আসলে না কেমন জানি ঘর দুয়ার হয়ে যায়। একদম বৃষ্টি আসলে ঘরে মনে হয় কি ভিজা ভিজা লাগে, যে ফ্লোরগুলো কেমন জানি হয়ে যায়, এই আর কি অবস্থা। তো যাই হোক, তারপর আমার হাজব্যান্ড যে বাজারে গেছিলো, বাজার থেকে খাসির মাংস নিয়ে আসছে। আর আমি এইখানে সব কিছু গোটা বাছা করে রেডি করে নিতেছিলাম, রান্নাটা করে নিব। আর শুটকি নিয়ে আসছিলো, কাঁচামরিচ নিয়ে আসছে, তারপর আর আম নিয়ে আসছিলো। তো আমি রান্না বসাইয়া দিছি, ভাতটা বসাইয়া দিছি, আর পানি বসাইয়া দিলাম, গরম পানি। তো এইখানে আমি খাসির মাংসটা বসিয়ে দিলাম, সব কিছু রেডি করে। এখন মাংসটা বসিয়ে দিছি। এখন কিন্তু আমি একটু বেশি করে পানি দিয়ে মাংসটা আর কি ভালোভাবে কষিয়ে নিতেছি, যেহেতু খাসির মাংস যেন গন্ধটা যেন না আসে, একটা খাসি খাসি। তো এই জন্য একটু পানিটা বেশি দিয়ে দিলাম। তো ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এইখানে আবার এই যে ভর্তা বানাবো আর কি। তো বাঁশপাতা শুটকির ভর্তাটা আমার বাসায় সবাই পছন্দ করে, এই জন্য বাঁশপাতা শুটকির ভর্তা বানিয়ে নিতেছি। আর এখানে খাসির মাংসটা হয়ে গেছে, শুধু গরু মাংসই আসে, যেহেতু বেশিরভাগ গরু মাংসই আনে। খাসির মাংস খাই না দেখে আমি খাই না, এই জন্য কম আনে। তো আজকে নিয়ে আসলে মেয়ের কথায়, না তো আনতো না। মেয়ে বলতে আব্বু খাসির মাংস অনেকদিন ধরে খাওয়া হয় না, তো তো আজকে আনো, এর জন্য আর কি নিয়ে আসছে। আর আমি তো খাবো না, এর জন্য আমার হাজব্যান্ড বলতেছে আজকে আমি বাড়বো, সবাইকে খাওয়াবো, তুমিও বসবা, তুমি খাবা। তুমি কেন খাবা না, আজকে আমি তোমাকে দিব, খেয়ে দেখো, অনেক মজা হয়েছে, তোমার হাতেই তো রান্না, খাসির মাংস খুব মজা হয়, এই আর কি। তো আমার প্লেটেও দিয়েছে, আমি তো নিয়ে বসেই আছি। তারপরে এই তো আম্মা আসছিলো, আমার আম্মা আর কি বাড়ির থেকে, আমার বোনের বাসায় থাকে। তারপরে এখানে আর কি আজকে আসছে, আমি যেতে দিইনি, বলছিল চলে যাবে। পরে আমি বললাম না, দুপুরে খাবার টাবার শেষ করে পরে যাবা, বিকেলে যাবা। তো এখানে থাকে না, কারণ আমার রুমগুলো অনেক ছোট, তো আর এমনিতে অনেক আমার শাশুড়িকে অনেক মানুষ দেখতে আসলে না থাকে। এই জন্য আম্মা বলতেছে থাক, আমি আবার কয়েকদিন আমার বড় মেয়ের বাসায় থাকি, পরে আবার আসবো অনেক, এই আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলো। আর এইখানে দেখেন, এই টেবিলের এই যে এটা আর কি খোলা ছিল, তো ও বিড়ালটা আর কি ঢুকে পড়লো, ঢুকে মাসাল্লাহ কি সুন্দর করে বসে আছে। আর ওকে আমি একটু বেশি আদর করি, কারণ ও অনেক মায়াবিনী, ওকে দেখলে অনেক মায়া লাগে আমার, অনেক মাশাল্লাহ অনেক সুন্দর করে তাকিয়ে থাকে, তো এই জন্য আর কি খুব ভালো লাগে। আর একটু দুষ্টামি শিখে গেছে আমাদের বিড়ালটা। তো এখানে আবার এই যে তন্নি কী করলো, হ্যান্ড ওয়াশ আর কি ঢালতেছিল এখানে। তো আমি বললাম যে আমি রাখি, ও ফেলে দিবে। তো কোথায় জানি ছিল, দৌড়ায় চলে আসলো। দেখলাম কি রুমে টিভি দেখতেছে, আমি কাজ করতেছি আর দৌড়ায় চলে আসে রান্নাঘরে, এরকমই করে। যখন কাজ করতে পারবে তখন আর আসবে না, এখন তো পারে না। এখন আমি কাজ করলেই দৌড়ায় চলে আসে, আমার হাতেরটা নিয়ে ও করবে, এই আর কি অবস্থা। তো যাই হোক, এটা আবার ছিল তারপরের দিনের ভিডিওটা। তো যেহেতু দুপুরে আমি খাসির মাংস রান্না করেছিলাম, দুপুরে আর রাত্রে খাওয়া হয়েছে, আর এটা তারপরের দিনের। তো এই তো এখানে গাড়ি দিয়ে আর কি রুই মাছ রান্না করব, আর ডিম ভেজে আর কি সুন্দর করে ভুনা করে নিতেছিলাম টমেটো দিয়ে। আর এখানে যে আমাদের বিড়ালের জন্য চিকেনটা সেদ্ধ দিব। তো আমার তরকারিটা আর কি হয়ে গেছে, রুই মাছের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম। তো চিংড়ি মাছটা আবার আমার ছোটো মেয়ে পছন্দ করলো কি হবে, কিন্তু আমি আজকে আনি নেই চিংড়ি মাছ, কারণ ওর অ্যালার্জি আছে, পুরো মুখে টোখে চুলকাচ্ছিল, আর যেন কী যেন হয়েছে মুখে, এই জন্য আমি আর কি চিংড়ি মাছ আনি নেই। তাই ভাবলাম যে রুই মাছ দিয়ে গাটি কচুটা আর কি সুন্দর করে রান্না করি।
আর হচ্ছে ডিমটা ভুনা করে নিলাম। তারপরে এখানে আমি ভর্তা বানিয়ে নিতেছি। এটা হলো রসুনের ভর্তা। তো শুটকি ছিল না, শেষ হয়ে গেছে। তো আজকে একটু বেশি করে রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে নিতেছি। মাছ তো মানে মাছের তরকারি থাকলেও তারপরে সাথে কিন্তু একটু ভর্তা হলে ভালো লাগে। যে কোনো আইটেমের সাথে ভর্তা ভালো লাগে আমার কাছে আর কি। আমি তরকারি যত পদই রান্না করি না কেন, আমার কাছে দুই এক পদ মানে ভর্তা থাকবেই, আমি বানাবই এই আর কি। আর ব্লেন্ডারে করা যেত, তো এখন ব্লেন্ডারে অতটা বেশি ভালো লাগে না, মজা হয় না। এই জন্য আমি কষ্ট হলো আমি পাটায় আর কি ভর্তাটা বানিয়ে নিই। পাটায় ভর্তা বানানোর মজাই অন্যরকম। তো এই তো রান্না বান্না শেষ হলো। তারপর এখন অন্য অন্য কাজগুলো করে নিব। আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি, এখন করে নিব। খেয়ে তারপরে বাকি কাজগুলো করব, কারণ ক্ষুধা লাগছে। এখন মানে 2টার মতন তো বেজেই গেছে। তো এই তো আর 2 পিস মাছ আমি ভেজে রাখছি, যদি রান্না মাছ না খায় তন্নি, এই জন্য আর কি 2 পিস ওর জন্য আলাদা করে ভেজে রাখছে। ও আবার এই যে গাটি কিছু খাবে না, এটাও অ্যালার্জি আছে, এই জন্য বলতেছে আম্মু আমার মুখে তো মানে চুলকাচ্ছিল, তাই আমি গাটি কিছু খাবো না এই আর কি। তো ওর জন্য 2 পিস মাছ ভাজলাম। আর ও ডিম খাবে, বলছে ডিম তরকারি আছে তুমি খাইতে পারো। তো বলতেছে ডিমটা এখন খাবে না, ওই মাছ ভাজা দিয়ে খাবে। আর আমি এখন খেয়ে নেই। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, তরকারি কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর মাছগুলো আমি একটু কড়া করেই আর কি ভেজে রান্না করে নিলাম। আমার কাছে তরকারি দিয়ে মাছ রান্না করলে না একটু কড়া না হয়ে মানে হালকা করে মাছটা ভাজলেই ভালো হয়। তো আমি কড়া করে ভাজি, আমার হাজব্যান্ডের জন্য আবার কড়া মাছ ভাজাটা আর কি পছন্দ করে। ওই হালকা করে মাছ ভাজলে না কেউ খেতে পারে না এই আর কি। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে এই তো আরও কিছু কাজ বললাম না আছে, এখন এই যেগুলো আর কি করে নিতেছি। ফ্রিজটা কয়েকদিন ধরে মোছা হয় না, তাই মুছে নিলাম। তো এই 2টা কবুতর, ওই যে মা যে আসলো, মা নিয়ে আসছিলো, তো এখন কবুতরগুলো সুন্দর করে আমি ছেঁকে টেকে আর কি কাইটা কুইটা ধুয়ে নিব, অন্য এক সময় আবার রান্না করে নিব। মা যে আপুর বাসায় মানে থাকে, তো ডাক্তার দেখিয়ে আবার চলে যাবে। এখন আমার বোন আবার কবুতর পালে, তো তো বোনের বাসায় যে কবুতরের বাচ্চা দিয়েছিল, তো এই জন্য আর কি বলতেছে যে বাচ্চাগুলো তো মাশাআল্লাহ বড়ই হয়েছে একটু, তো আর কি দিল তন্নিকে। তারপর আবার যে আমার শাশুড়ি অসুস্থ, বলতেছে যে একটা ঝাল ছাড়া সুন্দর করে রান্না করে মানে তোমার শাশুড়িকে দিও, আর একটা ঝাল ঝাল করে রান্না করে তোমরা নয় খায়ও, এরকম আর কি বললো। দুটোটা একসাথে আর কি কাটলাম কাইটা, তারপর ওনার জন্য আলাদা করে আর কি রান্না করে নিব আমি। তো এখন তো অনেক কিছু রান্না করা আছে, এখন আর রান্না করবো না, এটা আবার কালকে রান্না করে নিব। এখন ধুয়ে বাটিতে রেখে দিব। আপা আবার কবুতর পালে, ওর মাশাআল্লাহ ওর কবুতরগুলো বাচ্চা দেয়। আর 4 জোড়া কবুতর পালে ওদের বারান্দায় আর কি। আর আমি এই যে লেবু সস্তা পেয়ে ওরা বেশি করে লেবু নিয়ে আসছি। এখানে 20 টাকা নিয়ে আসছিলাম, 20 টাকা লেবু কিন্তু ভালোই দিছে। আর লেবু আমি একটু পাকা পাকা দেখে নিয়ে আসলাম, যেন পাকাগুলো না একটু রস হয় ভালো, এই জন্য। লেবুগুলো কিন্তু ভালোই, দেখলাম কি অনেক মানুষ নিতেছে ভ্যানের থেকে আর কি, আমাদের নিচে আর কি ভ্যান আসছিলো, তো ভ্যানে লেবু বিক্রি করতেছে, ডাইকা বেচতেছিল। তো আমি ওই 20 টাকা নিয়ে আসলাম। এই যে লেবুগুলো না অনেক রস হবে, পাকাগুলোই রস হয়। শরবত বানানো হয়, তো এই জন্য একটু বেশি করে নিয়ে আসলাম। এখন ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব, পানি থাকলে আবার মানে নষ্ট হয়ে যাবে, এই জন্য পানিটা একটু ঝরাতে দিতে হবে। এই চালনটার মধ্যে রাখবো যেন পানিটা মানে পড়ে যায়, তারপর আর কি ফ্রিজে রেখে দিব।
তো এইখানে আর কি এই তো পানি সুন্দর করে পানিটা আর কি ঝরবে, তারপর রেখে দিব ফ্রিজে। রান্না বান্না শেষ করে তারপর একটু বাইরে গেলাম। এই যে আমাদের বাসার সামনে একটা মার্কেট আছে, ওখান থেকে মেয়ের জন্য আর কি টপস কিনে নিয়ে আসলাম। এই তো এই যে টপসগুলো নিয়ে আসলাম বাসায় আর কি পরবে এই জন্য। আর ওর কয়দিন আগেও টপস কিনে দিছি, এখনও বলতেছে টপস লাগবে, কি করার। তারপর আবার ওকে নিয়ে আর কি গেলাম, কারণ ওর ছাড়া গেলে যদি পছন্দ না হয় এর জন্য ওর পছন্দের মতনই নিয়ে আসছিলাম। এটা হলো লাল খয়েরি, আর হচ্ছে আরেকটাও আছে আমার ভাগ্না আবার এই যে দেখাচ্ছিল। তাই তো আর এই যে এই প্যান্টটাও নিয়ে আসলাম, টপসের সাথে পরবে। টপসগুলো সুন্দর আছে, অনেক সফট, এই গরমে এগুলো পরে অনেক আরাম পাবে। এই কালারটাও খুব সুন্দর। ও আরেকটা নিতে চাইছিল পুরো কালো, তো আমি বরকে বললাম তো পুরো কালো ভালো লাগবে না, কালোর সাথে এরকম একটু কালার থাকলে সুন্দর লাগে দেখতে। তারপর টাইস নেওয়া হয়েছে 3টা, আর ওরকম ঢোলা প্যান আর কি একদম লুজ প্যানগুলো যে ওইগুলো নিয়ে আসছিলাম একটা, ওর জন্য 4টা আর কি নিয়ে আসছি। আর হচ্ছে এখানে 3টা টপস আর 4টা আর কি টাইস, তারপর হচ্ছে ওই যে লুজ প্যান। তো কথা বলতে বলতে অনেক দূরে চলে আসছি। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আরেকবার মনে করে দিচ্ছি, হয়তো বা আপনারা ভিডিও দেখেন বা ভুলে যান লাইক দিতে, তো প্লিজ মনে করে লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।